গেছে। হ্যাঁ, আমার তো তাই মনে হয় যে আমি কোথাও অভিনয় পারি না বোধহয় এখন। তাহলে কেন লাগবে না? তাতে এত অভিজ্ঞতা অর্জন করার পরে যদি আমাদের না ডাকে, তার মানে তো তাই যে বুড়ো হয়েছে। এত আনন্দময় পরিবেশ, সবাই হাসি মুখে বেশ আনন্দ চিস্তে এখানে ঘুরে বেড়াচ্ছে, কথা বলছে, ভোট দিচ্ছে। এর চেয়ে ভালো তো আর কিছু হতে পারে না। সবচেয়ে বড় কথা আমার যেটা মনে হয় যে 18 বছর ধরে মানুষ ভোট দিতে পারে না, সেটার একটা প্রতিফলন এখানে আর কি, যে এরকম আনন্দময় পরিবেশে ভোট দিতে পারছে সবাই, তাই না? এটা প্রত্যাশা তো সবসময় থাকে আমাদের যে ভালো কিছু করবে, নতুন কিছু করবে, এবং প্রত্যেকটা নতুন যখন একটা পরিষদ আসে আমরা নতুন কিছু আশা করি। তারা হয়তো সব কিছু পূরণ করতে পারে না, কিছুটা পারে, কিছুটা পারে না। আবার পরবর্তী যারা আসবে তারা সেই বাকিগুলো পূরণ করবে, এই প্রত্যাশায় আমাদের সবসময় থাকে। আমি অলওয়েজ পজিটিভ মাইন্ডের লোক, আমি আশাবাদী লোক। আমি সবসময় আশা করি যে তারা ভালো। এই তো সবচেয়ে বড় জিনিস, যে পুরনো আর নতুনদের মেলবন্ধন, সবার একসঙ্গে দেখা হয়, কথাবার্তা হয়, মানে অভিজ্ঞতা শেয়ারিং হয় পুরনো আর নতুনের। এর চেয়ে বড় স্কোপ তো সহজে হয় না আমাদের। এটা সবচেয়ে আনন্দের জায়গা। আর বিশেষ করে এই ইলেকশনের দিনটাই বোধহয় আমাদের সবচেয়ে ভালো একটা অভিজ্ঞতা লেনদেনের। ভালো ইয়ার জুনিয়র আমার কথা না, এটা আমার প্রাণের একটা জায়গা, আমার আনন্দের জায়গা, প্রাণের বন্দর বলতে গেলে। এখানে আসাটা একটা আনন্দ, ভোট দেওয়াটা তো একটা ব্যাপার, আলাদা ব্যাপার। তার আগে সবার সাথে দেখা হবে, এটা কিন্তু বেশি বেশি প্রয়োজন। তারা আসে না, তারা আমি মনে করি যে তারা অনেক কিছু মিস করছে। এটা তাদের জন্য দুর্ভাগ্য। আমি এর বেশি আর কিছু বলার নেই। আর যার যার নিজস্ব মতামত, নিজস্ব ব্যাপার, সেখানে তো আমাদের জোর করার কিছু নেই। কেউ যদি না আসে সে কিন্তু মিস করবে, এটাই আমি মনে করি। স্যার আমি আপনার সন্তান তুলো কোনটাকে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে নেয়, মানে প্রকৌশলী নাকি অভিনয়? প্রকৌশলী বৃত্তি তো আমি ছেড়ে দিয়েছি অনেক আগে। সার্টিফিকেটটা আছে, বাক্সতে ঢোকানো আছে। ইঞ্জিনিয়ার হিসাবে কাজ করেছি, প্রচুর কাজ করেছি, সারা জীবনই কাজ করেছি, কিন্তু এখন আমি পুরোপুরি শিল্পী, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। হ্যাঁ, আমার তো তাই মনে হয় যে আমি কোথাও অভিনয় পারি না বোধহয় এখন। তাহলে কেন লাগবে না? তাতে এত অভিজ্ঞতা অর্জন করার পরে যদি আমাদের না ডাকে, তার মানে তো তাই যে বুড়ো হয়েছি, ভুলে গেছি, অভিনয় করতে পারি না, এই জন্যই বোধহয় ডাকে না আর কি। এছাড়া তো আর বলার কিছু নাই। আবার অনেকে ধারণা যে আমি অসুস্থ হয়ে মধ্যে বিচারিক পরামর্শ করে গেছি, সেটাও হয়তো অনেকে ধারণা করে, কিন্তু আল্লাহর রহমতে আমি ভালো আছি। আমি ওয়ার্কিং, আমি প্রায় এখন সপ্তাহে একদিন করে তো কাজ করছি, একদিন দুদিন করে। স্যার নতুন যারা এই প্রফেশনে আসতে চায়, ইন্ডাস্ট্রি আসতে চায়, তাদের উদ্দেশ্যে আপনার মেসেজটা কী? যারা নতুন আসতে চায় তাদেরকে বলবো যে এখন প্রফেশন হিসাবে এটা নেওয়ার জন্য একটা ভালো জায়গা, কিন্তু যে শিখে আসবে তার জন্য সবচেয়ে ভালো। মানে একেবারে হঠাৎ করে হুট করে ঢুকে যাব, এটা বোধহয় ঠিক না। শিখে এসো, অনেক প্রতিষ্ঠান আছে যেখানে শিক্ষা দেওয়া হয়। তারা যদি শিখে আসে তাদের জন্য এটা সবচেয়ে ভালো হবে আমি মনে করি। না, যারা প্রফেশনে ঢুকে প্রফেশনকে বিশ্বাস করে না বা প্রফেশনের যে এথিক্স সেটা বিশ্বাস করে না, তারা আমার মনে হয় নিজেরাই ঝরে যাবে একসময়। এখানে আমার কিছু বলার নেই। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.